তিলক বেশভূষক সব আছে, ভজন করলে সে উদ্ধার হতে পারবে এরকম কোনো গ্যারান্টি আছে না। আবার একজন বৈষ্ণব দেখা যাবে যে সে ভজন করে নাই, কিন্তু তার ভিতরে প্রেম, গোবিন্দের অনুরাগ, ভক্তি এবং নিষ্ঠার সহিত, পরায়ণ সহিত যদি আমার গোবিন্দকে সেবা পূজা দিয়ে নিজে সেই প্রত্যাতা আহরণ করেন, তাহলে আমার গোবিন্দ তাকে বহিমুখ করবে না, এটা বলছে। কারণ আমি আজকে পুত্র হয়ে যদি এই পিতার জন্য বৈষ্ণব আহ্বান করি, তাহলে এই শ্রীমৎ ভগবত গীতা আর এই বৈষ্ণব সাক্ষী দেবে আমার জন্য একদিন আমার পুত্রগণ করবে। পুত্র শুধু জন্ম দিলেই পুত্র হয় না। যেমন আজকে আমি যদি চলে যাই, আমার তো পুত্র সন্তান নাই, আপনারা আছেন না? আপনারা একদিন হইলেও এখানে অনুষ্ঠান করবেন, বলে এই লোকটা আমাদের সাথে মিলছিল, তা আমরা 2 টাকা করে উঠেই হইল ওনার জন্য একটু অনুষ্ঠান করবো। তাহলে দেখছেন পুত্র আমরা কিরকম হয়ে গেলাম। এই হলো পৃথিবীর কালচার, এইটাই বলছে এই ভাগবত এবং গীতা। তা আমি নিদর্শনটা কিভাবে দেব? যখন ওই দরিদ্র ব্রাহ্মণের একটা সন্তান উৎপন্ন হলো, ওই সন্তানের নাম রাখলো উনি নারায়ণ। এই পাঠটা 2 ভাবে বিভক্ত হয়েছে, কেউ আবার উলট পালাট মনে করছেন না, আমি বলতেছি। তখন ওই নারায়ণ আস্তে আস্তে করে বড় হয়, আর ওই দরিদ্র ব্রাহ্মণ উনি ওই ভিক্ষার ন্যায় জীবনযাপন করে। আর আমি পাঠে, আপনি কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, এখন ওই ভিক্ষার ন্যায় জীবনযাপন করে অনাদির আদি গোবিন্দের সেবা দেয়, আর ওই সন্তানকে লালন পালন করে। তাই ইতিমাঝে ওনার যে অর্ধাঙ্গিনী তিনি পরলোক গমন করছেন। এখন সন্তান আর উনি কি করে? নিত্য কৃষ্ণ দাস স্বরূপ, নিত্য কৃষ্ণ দাস স্বরূপ, অনাদির আদি গোবিন্দ নিত্য কৃষ্ণ দাস স্বরূপ। যিনি কৃষ্ণের দাস হবে তিনি স্বরূপ হয়ে যাবেন, এই স্বরূপের হিসাবটা আলাদা। তো তৎক্ষণাৎ ওই ছেলেকে একদিন বলতেছে যে আমার তো কোর্টে একটু কাজ আছে, তুমি একটু কাজ করো। বলে কি কাজ? বলে তুমি আমার হয়ে একটু আমার গোবিন্দ পূজা দিয়ে দিও। সন্তান খুশি মনে বলছে যে ঠিক আছে, আমি গোবিন্দ পূজা দেবো, তবে তুমি কিন্তু সব গুছগাছ করে দিয়ে যাই। তো বাবা ওই কোর্টে যেই দিন গেছে, ওই দিন সমস্ত কিছু এরকম অনারবধ সবকিছু গুছগাছ করে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে ওই সন্তান খেলা ছেড়ে গোবিন্দ পূজা করতে ঢুকছে ভোগ মন্দিরে। যখন ভোগ মন্দিরে ঢুকেছেন, তখন 10 মিনিট গেছেন, উনি যেভাবে পারছেন ওই অনাদির আদি গোবিন্দকে সেই ফুল তুলসী নিবেদন করতেছেন, গঙ্গা নিবেদন করতেছেন, আরতি দেখাতেছেন এবং বারবার বলতেছে, হে প্রাণনাথ তুমি কৃপা করো, এই প্রসাদ গ্রহণ করো। প্রাণনাথ প্রসাদ গ্রহণ করতেছে না। কেন গ্রহণ করতেছে না? প্রাণনাথের তৃপ্তি হইতেছে না। আমি যত যত আলোচনা করছি, সমস্ত আলোচনায় বলছি যে প্রেম থাকতে হবে, প্রেম সম্পত্তি মুক্তির পথ, প্রেমই পরম বস্তু, প্রেমই উত্তম গতি। প্রেম ছাড়া আর জগতে আমাদের কোনো ভজন